শর্টকাট। তো আমরা HTML এর কমেন্টস পর্যন্ত দেখলাম, ঠিক আছে। এখন আমরা কালার সম্পর্কে একটু জানবো। এখন দেখেন আমরা বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, আমরা HTML এ করতে পারি। আমরা করছি, কিন্তু ইতিমধ্যে করছি, কালো করছি, লাল করছি, হ্যাঁ, বা যে কোনো একটা কালারে আমরা চেঞ্জ করছি। তো আমরা কালার কয়েকভাবে কালার করতে পারি। আমরা আমাদের HTML কে যখন আমরা CSS ইউজ করি, HTML এ রং চং করার জন্য, আসলে সবকিছু কিন্তু রং চং না হলে কিন্তু ভালো লাগতেছে না। যেমন এই যে ওয়েবসাইটটার দিকে তাকান, এই যে এখানে রং, এখানে রং, এখানে মানে যেখানে যান সেখানে রং, এখানে একটা রং, এই যে অ্যাড দিছে, অ্যাডের মধ্যেও রং, হ্যাঁ, তারপর এটার ভিতর রং, সবখানে রং আছে, কালারের ব্যবহার আছে। তো কালার আমরা HTML এ কয়েকভাবে ব্যবহার করতে পারি, এটা আমরা এখন জানি। HTML colors are specified with predefined color name. আপনি যদি HTML এ কালার লিখতে চান, হ্যাঁ, না করতেছি, HTML এ কালার যদি আপনি লিখতে চান, প্রিডিফাইন্ড নেম, কিছু কালারের প্রিডিফাইন্ড নেম আছে, 240টার মতো কালারের মানে নেম আছে, ঠিক আছে। প্রিডিফাইন্ড নেম, যেমন টমেটো কালার, রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার, এগুলো নাম আছে না কালারের। এরকম অরেঞ্জ কালার, ডজার ব্লু আছে, তারপরে আপনার মিডিয়াম সি গ্রিন, গ্রে কালার, স্লেট ব্লু, ভায়োলেট, লাইট গ্রে, এই টাইপের 140টা কালার আছে। আপনি যদি চান এটা দেখতে পারেন এখান থেকে, এই যে 140টা কালার এখানে অ্যাভেলেবল আছে। যেমন প্রত্যেকটা কালারে একটা নাম দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিসের সাথে মিলায় মিলায় একটা নাম দেওয়া হয়েছে। যেমন এখানে টমেটো কালারের নাম দেওয়া হয়েছে, টমেটোর যে কালারটা আছে টমেটোর সাথে মিলে সেখানে এটাকে নাম দেওয়া হয়েছে টমেটো। এরকম ভাবে দেখেন, এরকম 140টা কালার আছে, আমরা এটা ইউজ করতে পারি। বাট প্রবলেম ইজ যে আপনি যদি 140টা কালার ইউজ করেন, বাট পৃথিবীতে তো 140টা ব্র্যান্ড নাই। আপনি ধরেন একটা নতুন ব্র্যান্ডের একটা শোরুম, নতুন একটা ব্র্যান্ড খুলতেছেন, ঠিক না? তো নতুন ব্র্যান্ড খুলতেছেন, এখন আপনার যেই লোগোটা বানাবেন বা যেই আপনার ওয়েবসাইট বানাবেন বা আপনার যা যাই বানাবেন, একটা কালার ইউজ করবেন না, এই কালারটা যাতে ইউনিক হয়, কালারটা যাতে ইউনিক হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনার ধরেন আপনি পাঠাওয়ের কালার কি লাল, স্টেট ফার্স্টের কালার কি সবুজ বা ব্লু, এরকম ভাবে যদি আপনি নিজেও এরকম ব্লু নিয়ে কাজ করেন তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তো প্রত্যেকটা যারা আসলে ভালো ভালো ব্র্যান্ড হইতে চায়, তারা প্রত্যেকটা জিনিসে তাদের একটা কি আছে, ইউনিক কালার আছে। প্রত্যেকটা কোম্পানির দেখবেন ইউনিক একটা কালার আছে। আপনি যদি যান অ্যাপেলে যান, apple.com যদি আপনি যান, এদের কিন্তু একটা এক্সট্রা একটা কালার আছে। এটা কি কালো কালার? আপনার কি মনে হয় এটা কালো কালার? না, এটা কালো না, গ্রেও না, এরকম একটা কালার, ইউনিক কালার একটা। সেটা আপনি অন্য যে কালারটা আপনি দেখছেন অ্যাপেলের ওয়েবসাইটের যে কালারটা দেখতেছেন, এটা কি হোয়াইট? এটা কি আপনি কোনোভাবে ডিফাইন করতে পারবেন না এটা কি হোয়াইট না এই হোয়াইট না সেই হোয়াইট, আপনি কালারের নামই খুঁজে পাবেন না। এটা হচ্ছে একটা ইউনিক কালার, তাদের একটা ইউনিক একটা কালার সে তারা এখানে দিচ্ছে, কারণ তারা দামি একটা ব্র্যান্ড এবং তারা ওইরকম ভাবে কালার বানাচ্ছে। এটা কিভাবে আবিষ্কার করে তারা, এটা আমরা এখন দেখবো যে কিভাবে এইভাবে কালার আপনি নিজে থেকে একটা আবিষ্কার করতে পারেন বা নিজে থেকে একটা বানাইতে পারেন। আপনি ইচ্ছা করলে 16 মিলিয়ন কালার আপনি এভাবে বানাইতে পারবেন। 16 মিলিয়ন কালার অ্যাভেলেবল মোবাইলে, একটা মোবাইলের ডিসপ্লেতে 16 মিলিয়ন কালারের দেওয়া থাকে পিক্সেলের ভিতরে, হ্যাঁ, বা ডিসপ্লেতে দেওয়া থাকে, ঠিক আছে, সব কালার ক্যাচ করতে পারে। তো প্রত্যেকটা কোম্পানি এরকম আলাদা আলাদা কি আছে, যেমন নেটফ্লিক্সের কিন্তু এই লাল কালার, বাট এটা কি লাল? আপনি কি মনে হয় এটা সলিড লাল কালারটা? বলেন তো, সলিড লাল কালার কি এটা? হ্যাঁ, এটা কেমন যেন একটা কালার। এটার এগুলো আমরা বের করব, এখন বের করে দেখবো যেগুলো আসলে তারা কিভাবে এটা করছে আর কেমনে কি করছে, এটা জানার জন্য এই কালারের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কালারের নেম, অর্থাৎ 140টা নাম দিয়ে আমরা সীমাবদ্ধ থেকে আমরা পারবো না। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা এরকম কি আছে, ইউনিকনেস আছে, আলাদা ইউনিক কালার আছে। যেমন এই W3 স্কুলের একটা আলাদা কালার আছে। আপনি যদি চান মিডিয়াম সি গ্রিন, এটার সাথে এটা ম্যাচিং করাবেন, 100% ম্যাচিং হবে না। দেখেন ম্যাচ হয়, ম্যাচ হয় না।
তো ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা কালার নাম অনুযায়ী করতে পারি, আরেকটা হচ্ছে আরজিবি ভ্যালু দিয়ে করতে পারি। আরজিবি মানে রেড গ্রিন ব্লু, মানে একটা কালারের ভিতরে রেডের মাত্রা আমরা যদি রেডের মাত্রা এত নিয়ে, গ্রিনের মাত্রা অল্প কিছু নিয়ে, আর ব্লুর মাত্রা অল্প কিছু নিয়ে আমরা তিনটার কম্বাইনে একটা আলাদা কালার বানাইতে পারি, সেটাকে বলে আরজিবি। আর একটা হলো হেক্স, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এই যে আরজিবি কালারটা আছে এটাকে হেক্সা কোডে আপনার পরিবর্তন করে এটাকে কালার বানাইতে পারি। আরেকটা হচ্ছে এইচএসএল, হুয়ে স্যাচুরেশন এন্ড লাইটনেস, এটা হচ্ছে আপনারা যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা জানেন, এটার পার্সেন্টেজ নিয়ে আমরা কালার বানাইতে পারি। আরেকটা হচ্ছে আরজিবি এ, এই যে আরজিবি কালারটা আছে এটার সাথে একটা আলফা, মানে আলফা বলতে এখানে অপাসিটি বোঝাচ্ছে, অপাসিটি যোগ করে মাইনাস করে বিয়োগ করে আপনি একটা কালার বানাইতে পারেন। আরেকটা হচ্ছে এইচএসএল এ হুয়ে স্যাচুরেশন লাইটনেসের এবং সাথে একটা অপাসিটি দিয়ে আপনি কালার পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আমরা এগুলো দেখি, আমরা প্র্যাকটিস করব প্রত্যেকটাই। হ্যাঁ, যেমন এখানে কালার দেওয়া হয়েছে কালার নেম দিয়ে, যে ডজার ব্লু, এই ডজার ব্লু দিয়ে এখানে দেওয়া হয়েছে, আর এখানে টমেটো কালার ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। ঠিক আছে, ওকে, এখানে আপনার টমেটো কালার, ডজার ব্লু, ভায়োলেট দিয়ে আপনার কি করছে, বর্ডার দিছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন দেখেন বর্ডার আমরা দেখবো কিভাবে দেয়, দেখবো। আচ্ছা, ইন HTML কালার্স ক্যান বি স্পেসিফাইড ইউজিং আরজিবি ভ্যালু হেক্স এবং এইচএসএল ভ্যালু, আরজিএবি ভ্যালু এবং এইচএসএল এ ভ্যালু। এই যে তিনটা ডিভ আছে এখানে, তিনটা ডিভের কালার কিন্তু সেম। দেখেন আরজিবি, এটা কিন্তু লেখা হচ্ছে আরজিবি, এখানে কি হয়েছে, রেড এর মাত্রা এখানে আরজিবিতে প্রথম কি আর না, পরে হচ্ছে গ্রিন, পরে হচ্ছে ব্লু। এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255 আর সর্বনিম্ন হচ্ছে 0। তো আপনি রেড এর মাত্রা নিছেন 255, গ্রিনের মাত্রা নিছেন 99 এবং ব্লুর মাত্রা নিছেন 71। এই তিনটার সমন্বয়ে গঠিত হয়েছে টমেটো কালার। এই কালারের নাম কি, টমেটো। বাট এই কালারটা আপনি যদি আরজিবি ভ্যালুতে করেন তাহলে এই কোডটা লিখতে হবে, আর এই কালারটা যদি আপনি হেক্সাডেসিমালে পরিবর্তন করতে চান তাহলে এই কোডটা লিখতে হবে। এই কালার, এটাকে কিভাবে হেক্সা পরিবর্তন করে এটা আমরা শিখবো। হ্যাঁ, আর এই কালারটা যদি আপনি হুয়ে স্যাচুরেশন এবং লাইটনেস নিয়ে করেন তাহলে 9 আপনার ভ্যালু দিতে হবে, হুয়ের ভ্যালু 9 এবং স্যাচুরেশনের ভ্যালু 100% এবং লাইটনেসের ভ্যালু 64 দিতে হবে, তাহলে আমরা এইভাবে কালারটা ক্রিয়েট করতে পারবো। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যাল না দেখলে বুঝবো না। ঠিক আছে, তোমরা শুরুতে আরজিবিতে যাই, রেড গ্রিন ব্লু। এখন যদি আমি চাই যে আমি এখানে একটা নতুন একটা ফাইল নেই, হ্যাঁ, নাম দিই কালার্স.html। এই কোডগুলো খেয়াল করবেন আপনি, দেখেন কেমন লিখি। আমি একটা ডক টাইপ ডিক্লারেশন করব, ডক, নতুন যারা আসছেন তারা একটু কোডটা খেয়াল রাখেন, ডক টাইপ HTML লেখার পরে ওকে, আমি এন্টার দিয়ে নিচে যাব, যাওয়ার পরে আবার HTML নামে একটা কোড লিখবো। কি লিখবো, HTML কোড, এটা হচ্ছে আমাদের মেন কোড। আমরা যদি উপরে ডক টাইপ HTML এটা নাও লিখি তাও কিন্তু কাজ করবে কোড। ঠিক আছে, এই যে HTML লিখলাম, এখন যা যা কোড লিখবো সব HTML এর ভিতরে থাকবে, এর বাইরে যাবে না কিছু, বুঝছেন। এন্টার দিব, এন্টার দেওয়ার পর আমরা একটা হেড ট্যাগ নিব, হেড দিয়ে এন্টার দিব, এরপরে আমরা একটা টাইটেল লিখব, এটার ভিতরে আমরা লিখবো HTML কালার্স। এখন আমরা যদি বডি লিখতে চাই তাহলে কি আমরা এখানে বডি লিখবো না, আমরা এই যে হেডের বাইরে চলে আসব, হেডের বাইরে এসে HTML এর ভিতরে থাকবো, তারপরে আমরা বডি লিখব। এইভাবে আমি কোডটা লিখে নিচে আঁকবো, এখন যা লিখবো সব বডির ভিতরে লিখবো, অর্থাৎ আমার HTML এবং বডিতে পেডের উপরে থাকবে, এটা এই ক্লোজিং ট্যাগটা উপরে থাকবে, তারপরে হচ্ছে ভিতরে যা হবে তাই হবে। ঠিক আছে, এখন আমরা একটা H1 লিখি, H1 লিখে লিখবো উই আর লার্নিং HTML কালার্স। ঠিক আছে, তো HTML কালার্স গুলো আমরা শিখবো, আর এটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই, কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এভাবে লেখে না, স্টাইল ট্যাগ দিতে হবে, সরি স্টাইল ট্যাগ দিতে হবে, মিস্টেকেন, ব্যাকগ্রাউন্ড কালার আমরা লিখবো ধরেন টমেটো,
টমেটো নামে একটা কালার আছে, ঠিক আছে, দিলাম। এটা আমরা লাইভ সার্ভার দিয়ে ওপেন করি। এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালারে টমেটো কালার চলে আসছে, ঠিক আছে। এটাকে একটু আমরা ছোট করি। ঠিক আছে, আমরা এখন ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন এটা আমরা কি দিলাম, কালারের নেম দিলাম। আমরা এখানে দিই রেড, কি দেই, রেড। ওকে, রেড কালার আসছে, আসছে। বাট আমরা চাই যে আমরা চাই যে এখানে যে রেড কালার দিছি, আমরা রেড কালারটা আরজিবি ভ্যালুতে দিব, আরজিবিতে দিব। সেটা কিভাবে দিতে পারি, আমরা আবার একটু H1 নেই, H1 নেই এবং লিখবো দিস ইজ আরজিবি রেড। এটা লিখি দিস ইজ কালার নেম রেড, ঠিক আছে। আর এটা হচ্ছে আরজিবি রেড। এখন এই আরজিবি রেডটা আমরা কিভাবে লিখতে পারি, স্টাইল দিব, হ্যাঁ হ্যাঁ 10টাও নেওয়া যাবে, সমস্যা নেই। স্টাইল দিব আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যতগুলা আপনি চান সব নিতে পারেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো ট্যাগই আপনি ইচ্ছা মতো নিতে পারেন, আপনার প্রয়োজন। হ্যাঁ, এসিওর জন্য একটা পার্সেন্টেজ আছে, এতগুলা নিলে ভালো, একটা পেজের জন্য এতগুলা নিলে ভালো, এত পার্সেন্টেজ নিলে ভালো। ধরো আমরা এটাকে আরজিবি ভ্যালুতে করব, আরজিবি, আরজিবি, তারপরে আমাকে আরজিবি লিখতে হবে, তারপর একটা ব্রেকেট দিতে হবে, ফার্স্ট ব্রেকেট। তারপরে এর ভিতরে আমার রেড এর মাত্রা কত হবে, রেড ধরেন আমার হবে 255, আমার গ্রিনের ভ্যালু কত হবে বলেন, 0, আর ব্লুর ভ্যালু হবে 0। এখন যদি আমি দেই, এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, দেখছেন, এটাও কিন্তু রেড কালার হয়ে গেছে। বাট এটা কি আরজিবি কালারের রেড, আর এটা কি নরমাল কালার নেমের রেড। আমরা ধর আরেকটা বানাচ্ছি, H1, এটাতে আমরা লিখবো দিস ইজ হেক্স হেক্সাডেসিমাল দিয়ে আমরা লিখবো এই রেড কালারটা। কিভাবে লিখতে পারি এটা আমরা এখন দেখব, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই কোড, এটাকে আমরা হেক্সাডেসিমাল লিখবো। হেক্সাডেসিমাল কোডটা হচ্ছে এরকম, রেড কালার হেক্সাডেসিমাল কোডটা হচ্ছে এরকম। আপনারা বলবেন যে স্যার কেমনে, কোথা থেকে লিখলেন, ওইটাই আমি বুঝাবো। FF0000, কি হয়েছে, সেম রেড কালার হয়েছে, হয়েছে না, সেভ দেই, তিনটাই কিন্তু রেড কালার। এখন দেখেন প্রথমটাও রেড কালার, আমরা শুধু নাম লিখলাম। দ্বিতীয়টা রেড কালার কি, আমরা একটা আরজিবি কোড দিলাম, যেখানে রেডের মাত্রা হচ্ছে 255, গ্রিনের মাত্রা 0 এবং ব্লুর মাত্রা 0। আর এখানে কি দিলাম, FF0000, মানে কি হেক্সাডেসিমাল কোড। এখন আমরা এটাই বোঝার জন্য আমরা দেখতেছি যে হেক্সাডেসিমাল কোডটা কিভাবে হইলো। আপনারা যত কোড দেখবেন, একটা অ্যাপেল এর ওয়েবসাইটে দেখেন আর যে ওয়েবসাইটে দেখেন, কোথাও কিন্তু আরজিবি লেখা নাই, কোথাও কিন্তু কালারের নাম লেখা নাই। কোথায় এটা, এটার কারণে না, এটা স্ক্রল বারে লাগবে, সমস্যা নেই, আপনি বোঝার দরকার নেই, ওটা দেখার দরকার নেই। এটা দেখেন, এখন আমরা অ্যাপেলের ওয়েবসাইটে একটু যাই, অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে আমরা একটু এই কালারটাকে বোঝার চেষ্টা করি, এটা কি কালার। দেখেন, ওপেন ইনস্পেক্ট দেই, ইনস্পেক্ট দিয়ে আমরা যদি দেখি, এখানে ক্লিক করি, এখানে কি কালার ব্যবহার করা হয়েছে আমি দেখতে চাই। দেখেন এখানে কালার ব্যবহার করা হয়েছে, এই যে একটা, এই কালারটা কিন্তু একটা হেক্স কোড, দেখছেন, এটা কিন্তু একটা হেক্স কোড। এর চেয়ে জুম করলে ই হবে, তাহলে মা হবে, এর চেয়ে জুম করলে এখানে জুম হবে না, ওইখানে জুম হবে না, ডেভেলপার কনসোলে জুম হবে না,
আপনার যদি আমি চাই আরো কালারটা দেখতে, এখানে এখানে যে ব্লু কালারটা ইউজ করছে এটার একটা কোড আছে দেখেন, এই প্রত্যেকটার একটা কোড আছে দেখেন, এই যে কালার, এই যে কালো কালার একটা কোড, এখানে একটা সাদা যে ই কাটা এটা একটা কোড, ঠিক আছে? এগুলো কিন্তু সব কালার কোড, কেউই কিন্তু রেড গ্রিন ব্লু এগুলো কিছুই লেখে না, বা আরজিবিও লেখে না, বাট এটা কি লেখে? হেক্স কোড লেখে, এটা হেক্স কোড লেখে। কারণ অ্যাপেলের এই কালারটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি করব, আমরা এটা কপি করে এভাবে লিখতে পারি, তাহলে আমাদের অ্যাপেলের কালারটা আসবে। অ্যাপেলের কালারটা যদি আমরা এখানে দেই হেক্স কোড আমরা দেই, তাহলে আমরা দেখেন ওই কালারটা চলে আসছে, আমরা সেভ দিলাম, এই যে কালারটা, এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, এটা একটা ইউনিক একটা কালার, ব্র্যান্ড কালার। দেখেন নরমাল সাদার সাথে এটার একটা আলাদা একটা ই আছে, কালারের মধ্যেও একটা ওদের ব্র্যান্ড আছে, ঠিক আছে? কালারের মধ্যে ওদের একটা ভাবসাব আছে, মানে এই কালার আমাদের বানাইতে খবরে দেবে, এই কালার আমাদের বানাইতে খবরে দেবে। ধরেন এই কালারটা আবিষ্কার করতে ওরা লাখ টাকা খরচ করছে বা কোটি টাকা খরচ করছে। এখন এটা কিভাবে বানাইলো, এই হেক্স কোডটা কিভাবে কনভার্ট করলো? এখন আমরা এটাই শিখবো, দেখি যে আমরা কোনো একটা কোডকে কিভাবে হেক্স কোডে পরিবর্তন করতে। আমরা তো এটা শিওর যে যত ওয়েবসাইট আছে, ইউনিক ইউনিক যত ওয়েবসাইট আছে দুনিয়াতে, সবাই কিন্তু হেক্স কোড ব্যবহার করে, কেউই কালারের নেম ব্যবহার করে না, বা কেউই কি ব্যবহার করে না, কালারে আরজিবি কোডটা ব্যবহার করে না, ব্যবহার করে কি হেক্স কোড। মানে হেক্স কোড কিভাবে বানাইলো এটা আমরা দেখবো। হ্যাঁ, এখন আরজিবি এটাকে হেক্স কোডে পরিবর্তন করতে চাইলে আমরা কি লিখতে পারি, এটা আমরা বানাইতে আমরা ক্যালকুলেটর নিব, এক্ষেত্রে আমাদের কি লাগবে? ক্যালকুলেটর। আমরা একটু ক্যালকুলেটর নিলাম, কেন নিলাম বলেন? আপনারা কি ইন্টারমিডিয়েটে পড়ছিলেন হেক্সাডেসিমাল কোড? এখানে হেক্স বলতে হেক্সাডেসিমাল বোঝাচ্ছে, মনে নাই? আচ্ছা, দশমিককে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় জানেন তো নাকি? দশমিক কোড কয়টা, মানে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমাল কোড কয়টা বলেন? 16টা। হ্যাঁ, না না, হেক্স কোড আর না, ওটা বিট। হেক্স কোড হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, 10টা হলো। 11 হলে 11 লিখতে চাইলে কি 10 লিখতেছে এ, 10 না 11, 10 লিখতে চাইলে এ লিখবো, 11 লিখতে চাইলে বি, 12 লিখতে চাইলে সি, 13 ডি, 13 ডি, 14 ই, 15 এফ। এই এফ পর্যন্ত আছে, এই 16টা মানে 0 থেকে 15 পর্যন্ত লিখতে, মানে এফ পর্যন্ত আমাদের হচ্ছে হেক্সাডেসিমাল কোড। এখন এটা কিভাবে আরজিবি কালার ডাবল এফ হইলো, আরজিবি রেড কালারটা কিভাবে ডাবল এফ হইলো, ডাবল এফ 00 হইলো, এটাই আমরা দেখি। আমাদের দেখেন রেড কালার হয়েছে। এখন এই আরজিবির মানটা একটু দেখেন, প্রথমে কি 255 দেওয়া আছে, 255, আমাদের 255কে কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 16। তাহলে আমাদের ই কত হয়? 15 হয়। কত হয়? 15। আমাদের 16, আমরা 15 দ্বারা ভাগ করতে পারি। এখন 15 দিয়ে আমরা 16কে একটু গুণ করব, 15 ইন্টু 15 না সরি 15 ইন্টু 16 কত হবে? 200, সরি 15 ইন্টু 16 কত হবে? 240। আর বাকি থাকে কত? 255 থেকে ভাগশেষ কত থাকে? 15। আর 15 ভ্যালু কত বলেন তো? 15 মান কত হেক্সাডেসিমালে? এফ। আর বাকি ভাগশেষ কত থাকে? 15, ওটাও এফ হবে। আর বাকি যে দুইটা আছে, দুইটার ভ্যালু 00, তো আমরা দুইটার 0000 দিয়ে দেব, শেষ, আমাদের এফ হেক্সাডেসিমাল কোডে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে অ্যাপেলের যে কালারটা আমরা কপি করছিলাম এটাকে আমরা কি করব? আমরা আরজিবি তে কনভার্ট করব, দেখি আমাদের কি কালার আসে, ঠিক আছে? আমরা করতে পারি কিনা। কই বাবা জি অ্যাপেল, আচ্ছা অ্যাপেলের কালারটা কোনটা? এই যেটা, হ্যাঁ ধরেন অ্যাপেলে এই কালারটা আমরা এখানে লিখে দিলাম।
হ্যাঁ, বাট আরজিবি তে নিয়ে আসতে পারলেও আমরা আরজিবিটা লিখি না, কোডে এটা লিখি না, কারণ আমরা এটা হেক্সাডেসিমালে কনভার্ট করে লিখি। না, প্রবলেম নাই, বাট ইটস নট বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, কত দিব তাহলে? আচ্ছা দেখেন, এই যে দেখেন, খেয়াল করেন, আমরা একটু লিখি আরজিবি থেকে আমরা একটু কনভার্ট করি এটাকে, এই কালারটাকে আমরা কনভার্ট করি। এফ মানে কত? 15 না? এফ এর ভ্যালু কত বলেন? আমরা এটাকে একটু ই করে লিখি, আরেকটা লিখি। This is X RGB, this is RGB pale color। আচ্ছা, আমরা এটাকে ধরেন একটা আরজিবি কালারে কনভার্ট করব, একটু স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এটাকে আরজিবি বানাবো। দেখি বাবাজি আসে, আরজিবি বানাবো, মানে আমরা চাচ্ছি যে এই কোডটাকে আমরা আরজিবি তে একটু কনভার্ট করে দেখতে। তো F5, F তে কত বোঝায়? 16 না 15 আর 15 ইনটু যদি আমরা 16 দেই 240, আর এখানে ভাগশেষ কত? 5, অর্থাৎ প্লাস 45, 5 আমরা 245 দিব এখানে সর্বোচ্চ। দেখি হয় কিনা। তারপরে আবার F5, আবার এটা রেডের মাত্রা 255 দিলাম, গ্রিনের মাত্রাও 245। আচ্ছা, আর F7 এটা কত হবে বলেন তো? 247। একবার সিম্পল হইছে, কালার ম্যাচিং কইছে, একবার সেম কালার। তো তারা আগে, মানে অ্যাপল কি করছে, আগে এইটাকে হেক্সাতে, মানে আগে এটাকে আরজিবি তে তারা বানায় নিছে, তারপরে হেক্সাতে কনভার্ট করছে। তো আরজিবি তে কিভাবে বানায় দেখেন, আমাদের এখানে রোলার আছে, দেওয়া যায়, আমরা নিজেরা টেস্টিং করি। দরকার হচ্ছে ওটা একটু বেশি কোড লিখতে হয়, এটা একটু কম লেখা লাগে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আবার আমরা আপনার প্রশ্নের উত্তরটা আমরা একটু গুগলে, হোয়াই ইউজ হেক্স কোড, হোয়াই ইউজ হেক্স কোড রেদার আরজিবি ইন ওয়েব। আমরা কেন আরজিবি হেক্স কোড আর ওপেন ইউজ টু আরজিবি ইন ওয়েব ডেভেলপমেন্ট ফর দেয়ার কনসাইসনেস, মানে ছোট হিস্টোরিক্যাল প্রেসিডেন্ট এন্ড ইজ অফ ইউজ ইন কোডিং এন্ড ডিজাইন টুলস। মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইজি ভাবে এটা লেখা যায়, একটা কোডটাকে ইজি ভাবে লেখা যায়, এরকম একটা স্ট্যান্ডার্ড দেখায়। আরজিবি লেখাটাকে একটা স্ট্যান্ডার্ড লাগে না, বুঝতে পারছেন? সবাই এটা ইউজ করে। হ্যাঁ, সর্বপ্রথম আরজিবি তে আগে আরজিবি বানায় নিতে হবে, তারপরে আমি ওই একটা হেক্স বানাবো, হেক্স থেকে সব জায়গায় ইউজ করব। হ্যাঁ, এখন দেখেন আমি দেখাই, হেক্স কোড ইজ, এটা একটা হেক্স কোড, আর এটা শর্টার দেন আরজিবি, এটা শর্ট না? আচ্ছা, আমাদের তিনটা মৌলিক কালার, রেড গ্রিন ব্লু, ওই হচ্ছে রেড গ্রিন ব্লু হচ্ছে আরজিবি। তো রেডের স্কেল 255 পর্যন্ত আছে, গ্রিনের স্কেল 255 পর্যন্ত, ব্লুর স্কেল 255। আপনি যতটুকু কালার কি পরিমাণে মিশাইলে কি কালার আসছে ওইটা হচ্ছে বেশি। এটা 255 মানে রেড বেশি আছে দেখে রেডের শেড আছে, ওর সাথে 99 হচ্ছে গ্রিন, 71 ব্লু মিশানো হচ্ছে, সেটা রেডিশ আর গ্রিন ব্লু মিলে যে কালারটা আসে ওই কালারটা। কালার করতে আপনাকে এখানে শেখাচ্ছে যে কোনটা কি পরিমাণে মিশালে কি কালার আসে, আর আপনি যদি কালার করতে যান এইগুলো দেখে আপনি কালার পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, হ্যাঁ বলেন। না, কালার কোডটা আপনি বানায় নেবেন, বাট বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা ইউনিক একটা ব্র্যান্ড বানাতে চান, আপনার কালার কোডটা অবশ্যই বানায় নেওয়া উচিত।
হ্যাঁ কি কালার আসে, এবং আপনার এরকম একটা কালার নেওয়া উচিত যেটা আর কেউ ব্যবহার করে না। শোনেন শোনেন, আপনি ধরেন একটা ইউনিক ব্র্যান্ড বানাবেন, এটাকে আপনি অ্যাপেলের চেয়ে বড় বানাবেন, এখন অ্যাপেলের কালার কপি করে কি আপনি পারবেন? আপনাকে এরকম একটা কালার বানাইতে হবে যেটা অ্যাপেলের চেয়ে আকর্ষণীয়, তখন আপনাকে নিজে নিজে এটা ই করতে হবে। এখন এটা কিভাবে করতে পারি দেখেন, এখানে আমরা এখানে টেস্টিং এর একটা অপশন আছে, এখানে দেখেন এই যে দেখেন একটা হুইল দেওয়া আছে। আপনি রেড ধরেন 149 নিলেন, গ্রিন নিলেন এত নিলেন, ব্লু নিলেন এত, দেখেন কি কালারে কনভার্ট হচ্ছে। একটা এরকম চেঞ্জ করলে এটা কালারে কনভার্ট হয়, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ইউনিক কালার বানাবেন, কারণ আপনি 16 মিলিয়ন কালার বানাইতে পারবেন এখানে। 256কে 255 বার গুণ করলে 16 মিলিয়নে হয়, তার উপর আবার এভাবে 16 কয়বার 255 বার যাবেন, 16 মিলিয়নে হয়ে যাবে, পার হয়ে যাবে। হ্যাঁ 1,60,00,000, ঠিক আছে। আচ্ছা আবার দেখাবো এটা, এই দেখেন এটা হচ্ছে যে আমরা এখানে হুইল ব্যবহার করে করতে পারি, অথবা নিজেরাও এরকম হুইল বানাইতে পারি, সমস্যা নেই। তো এটাকে এই দেখেন আমরা এটাকে বানাই একটা কালার বানাইতে পারি। হ্যাঁ চ্যাটজিপিটি পেস্ট করতে পারেন, অথবা নিজে নিজে বানাইতে পারেন, নিজে নিজে বিজ্ঞানী আপনি মনে করেন, তাহলে আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন কেন? ঠিক আছে। তো আপনি তো জানেন, এই ধরেন এই আমরা এটা কিন্তু একটা ইয়েলো কালার আসছে, ঠিক না? রেড এর মাত্রা 100%, গ্রিন এর মাত্রা 100%, তারপরে ব্লুর মাত্রা হচ্ছে 0। এটা অরিজিনাল ইয়েলো কালার, বাট আমি অরিজিনাল ইয়েলো কালার চাচ্ছি না, আমি এরকম একটা ইয়েলো কালার চাচ্ছি যেটা আর কেউ ইউজ করে না। তখন আমি এটাকে একটু কমাবো, বাড়াবো, দেখি আমার কোনটা হয়। এরকম একটা ইয়েলো কালার মানে দিচ্ছি আমি 255, 255, 99, এটা আমার ইয়েলো কালার, আমার এই ইয়েলো কালারটা দরকার। তো এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব কিভাবে বলেন তো? এই যে আবার দেখতেছি আমরা আরেকটা নেই, আমরা ধরেন আরেকটা নিলাম, আমরা কপি করতে পারি, কিন্তু খুব সহজে কপি করতে পারি। এখানে মাউসটা রাখবো, হ্যাঁ, শিফট এবং অল্টার চেপে, আমার এখানে শিফট এবং অল্টার চেপে ডাউন এর চাপবো, তাহলে নতুন এটা কপি হয়ে যাবে। আবার হেক্স লিখি, এখানে হেক্স কোড লিখি, হ্যাশ দিয়ে ধর আমরা কোড বানাচ্ছি, আমরা একটা নতুন কালার বানাইলাম যেটা হচ্ছে এটাকে আমরা কনভার্ট করব। সর্বপ্রথম কি দিতে হবে আমাদের? রেড এর মাত্রা কত? 255, তাহলে এটা ডাবল এফ হবে। কিভাবে ডাবল এফ হবে? আমরা ধর এটাকে একটু কমাই দিই, আমরা একটু কমপ্লেক্স করি, এটাকে কমপ্লেক্স করে আমরা একটু ব্লুর মাত্রা একটু বাড়ায় দিই। এটাকে আমরা কালার বানাইলাম, এটাকে একটু আমরা কালার বানাইলাম, হ্যাঁ, এটা একটা ব্র্যান্ডের, আমাদের ব্র্যান্ডের কালার মনে করেন, হ্যাঁ। এখন 171কে কিভাবে হেক্সে কনভার্ট করব? সেটা হচ্ছে প্রথমে আপনাকে 171কে 16 দ্বারা ভাগ করবেন, তাহলে পূর্ণ সংখ্যা কত? 10, অর্থাৎ 10 ইন্টু 16 মানে 160, আর হচ্ছে শেষে থাকে কত? ভাগশেষ 11 থাকে। তাহলে 11কে আমরা হেক্সে কিভাবে কনভার্ট করতে পারি? প্রথমে আমরা এফ দিব, পরে কি বি দিব, ঠিক আছে? এফ বি কোথায়, আমাদের কোড কোথায়? আমরা লিখবো এফ বি, গেল। এফ হতে 16, 15 মানে 16 দ্বারা ভাগ দিছি, ওই 16 মান হচ্ছে এফ, সর্বোচ্চ ভ্যালু এফ, ঠিক আছে? মানে প্রথমে তো আমরা 16 দিয়ে ভাগ দিয়ে নিছি, 16 দিয়ে 10কে গুণ দিলে 160, আর ভাগশেষ থাকে 11, ওটা তো পূর্ণ সংখ্যা, আর ওটা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে? ওটা হচ্ছে 11, এফ পরে বি দিলাম, তারপরে কি 184, এটা কিভাবে হবে? 16 ধর 184 ভাগ 16, 11 হচ্ছে পূর্ণ সংখ্যা, তো 11 মান কত? বি ইন্টু 16 দেই, আর ভাগশেষ কত থাকে? 184, বি এর আর 8 এর মান কত? 8, ঠিক আছে? 8 তো আমরা হেক্সাডেসিমালে 8 লিখি, তারপর দিব বি 8, সম্ভব, বাট ইউনিক হবে না তো, কেউ ইউজ করছে।
কালার কোডের লিস্টে 16 মিলিয়ন কালারের হেক্সাকোড সিরিয়ালভাবে দেওয়া আছে, যেটা পছন্দ কপি করে নিন। কপি করে আর এখান থেকে বানাইলে মানে ইউনিক হবে, নিজের নিজে বানাইলে এটা ইউনিক হবে, আর কেউ ইউজ করবে না এই কোড আপনি ছাড়া। না না ওদের কালার কোডে যান, এই 16 মিলিয়ন যে কালার আছে প্রত্যেকটারই হেক্সাকোড পাশাপাশি কালারের এক্সাম্পল আছে। ওখান থেকে চুজ করে দেন। আর 16 মিলিয়নের মধ্যে কোনটা খুঁজবেন আপনি বলেন তো? খুঁজে পাবেন? তার চেয়ে সহজ এটা না, সিম্পল না এটা? আচ্ছা তারপরে যাই, এটা আমরা শিখতেছি যে আসলে কিভাবে হেক্সাডেসিমালে এটা কালারটাই হয়, কিভাবে কাজ করে। হ্যাঁ, কত কিছু আছে, এক্সটেনশন আছে, কপি করে মেরে দেওয়া যায়, ওটা আমরা দেখবো কিভাবে কপি করি আমরা, তারপরে দেখবো। ওকে, তারপরে কি আছে দেখেন, তারপরে 231 কিভাবে কনভার্ট করব আমরা বলেন তো? 231 ভাগ 16, 14 হচ্ছে পূর্ণ সংখ্যা, 14 ইন্টু 16 দেই, আর হচ্ছে 224 হয়, আর মাইনাস হচ্ছে 231, আর ভাগশেষ থাকে 7। তাহলে 14 এর মান কত? E7। তাহলে কত হবে? E7। এখন দেখেন আমাদের কালারের সাথে ম্যাচিং করে কিনা, দেখেন তো ম্যাচিং করছে। এই কালার ম্যাচিং করে না কেন? হ্যাঁ, D7 হবে কেন? ডি হবে, 14 মান কত? 10 এ 11 বি, 12 সি, তার 13 ডি, 14 ই হয়। এটা কি ভুল আছে? এফ বি হবে, F8 হবে, F8, ঠিক আছে, B8 হবে না, F8 হবে। এফ বি মানে কি? প্রথম হচ্ছে আমাদের 160 গেল, 11 হচ্ছে বি, তারপর হচ্ছে এফ হইলো, তারপরে কত ভাগশেষ কত থাকে? 8 থাকতো, 8 ছিল, 8 ছিল নাকি? না, কেন হচ্ছে না? এটার সাথে মিলাচ্ছি আমি, এটার সাথে এটা 184। হ্যাঁ, মাঝেরটা সমস্যা হয়েছে। তাহলে 184 16 ইন্টু 11, 16 ইন্টু কত? 11, আর বাকি থাকে 8। চলো 176 প্লাস 8 184 হবে। তাহলে 11 মান কত? বি, ঠিকই তো আছে, বি 11 মান হবে B8। তারপরে মিললো। এফ তে প্রথমটা কি ঠিক আছিল? প্রথমটা 171 ঠিক ছিল, কেবল ঠিক না। 160 ও হয় নাই আমাদের 100, ওই যে শোনেন আমাদের কেমনে ভুল হয়েছে দেখেন, এখানে 10 হবে, 10 এর মান কত? এফ দিয়ে দিয়েছিলাম, 10 এর মান কত? এ। এখন দেখেন মিলে গেছে, ঠিক আছে? ওখানে আমরা এফ এর মান বসাচ্ছিলাম, কিন্তু এর কিন্তু এখন মিলে যাচ্ছে, ম্যাচিং হয়েছে, বুঝতে পারছেন? এর মান হচ্ছে 10 আর বি এর মান হচ্ছে 11, 160 আর 11 কত? 171, ঠিক আছে? 184 ওই সেম ভাবে হয়েছে, আর 231 সেম। এখন কালারটা ম্যাচ খাইছে, ঠিক আছে?
এবার আমরা যে কোনো আমরা একটা ইউনিক কালার বানাবো, এটাকে হেক্স কোডে পরিবর্তন করব, তারপর এটা আমাদের ওয়েবসাইটে আমরা ইউজ করব। এখন কিছু কিছু মানে বিষয় আছে, এটা একটু দেখেন। সেটা হচ্ছে আপনি যদি চান যে হোয়াইট কালার করতে হলে কি করতে হবে, সবগুলো মান আমরা যদি হোয়াইট কালার চাই তাহলে সবগুলোর মান কি করতে হবে, সবগুলোকে ফুল করে দিতে হবে, তাহলে কি হোয়াইট কালার হয়ে যাবে। সবগুলোর মান 255 কিলো কি হোয়াইট, তাহলে হোয়াইটের মান কত, এফ 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 6টা এফ। আর সবগুলোকে যদি আমরা 0 করে দেই তাহলে হবে আমাদের ব্ল্যাক, তাহলে 6টা 0 দিলে ব্ল্যাক কালার হবে, ঠিক আছে। আবার 3টা মানই যদি সমান সমান দেন, 3টা মানই যদি সমান সমান দেন তাহলে এটার কি হবে, এটা একটা গ্রে টাইপের কালার হবে, গ্রে টাইপের কালার। ধরেন এটা আমরা যদি 80 করি, 80 90, এটা যদি 90 মানে শেড কালার হবে, শেড কালার। 90 করি তাহলে আমাদের কি হবে, শেড কালার, মানে এরকম একটা কালার হবে যেটা শেড মানে ছায়া ছায়া আকৃতির কালার হবে, ঠিক আছে। এই যে এটা গ্রে টাইপের কালার হচ্ছে। আপনি এটা যত বাড়াবেন তত এটা হালকা হবে, তত লাইট হবে, ঠিক আছে। 198, কারণ আপনি 198 করেন, যত বাড়াবেন তত লাইট গ্রে হবে, ঠিক আছে, যত বাড়াবেন তত লাইট গ্রে হবে। 3টার ভ্যালু সমান রাখতে হবে, বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে অপাসিটি, যেটা আমি বুঝাইতেছি যে অপাসিটি আমরা যদি চাই যে একটা কালার বানাইলাম বাট এটা অপাসিটি থাকবে কম, আলফা, সাথে একটা আলফা ভ্যালু আমরা যোগ করব, আলফা ভ্যালু যোগ করব 0.2 0.3 বা 10 পর্যন্ত, 10 পর্যন্ত আমরা আলফা ভ্যালু যোগ করব। মানে আমরা অপাসিটি দেখি না, মানে হ্যাঁ 0 থেকে 1 ভ্যালু হচ্ছে 1, 0.1 0.2 0.3 এভাবে 10 পর্যন্ত, ঠিক আছে। আমরা আলফা ভ্যালু যোগ করে এটার অপাসিটি কমাইতে বাড়াইতে পারি। যেমন এটা আমরা রেড পুরাটাই নিলাম, গ্রিন পুরাটাই নিলাম, ব্লুটা পুরাটাই নিলাম, আমরা একটা রেড কালার বানাই, 255 করে নিই, হ্যাঁ এটা 0 বানাই দেই, এই যে আমাদের কি ফুল রেড কালার হলো, ঠিক আছে। আমরা যদি অপাসিটি ফুল করে দেই তাহলে ফুল রেড, আর অপাসিটি একটু কমাই দিলে এটা অন্য একটা কালার হয়ে যাবে। অপাসিটি মানে এটার ঘনত্বটা একটু কমাই দিচ্ছি আমরা, যত কমাই দিব তত হালকা কালার হবে, লাইট কালার হবে। এইগুলা নিয়ে কিন্তু কালার টালারই করে HTML বা ওয়েব জগতে কালার এভাবেই হয়, ঠিক আছে। তো বুঝতে পারছেন আপনারা, পারবেন হেক্স কোডে পরিবর্তন করতে কোনো কালারকে? তাহলে আপনাদের এখন কাজ দেয় একটা, এটা আপনার ভিডিও লাগবে না,